আরে বস, বিয়েবাড়ি মানেই কিন্তু নরম গরম থলথলে মাটন, আর পাতে শুধু ভাত আর মাটন থাকলে আর কিছু লাগেই না। সেরকমই আজকে আমরা গেছিলাম এমন একজনের বিয়ে বাড়িতে। সে আমাদের অনেক পরিচিত দাদা, সেখানে ইনভাইট মানে আমাদের নিমন্ত্রণ করেছিল আমাকে, আমেরিকান দাদাকে, হ্যাংলাবাজকে, প্লাস আমাদের উজ্জ্বল দাকে। সেখানে আমরা পৌঁছে গেছিলাম আজকে। সেখানে সত্যি কথা বলতে গরমকালে বিয়ে করতে যে কি কষ্ট, এই দিদিকে দেখেই বোঝা যাচ্ছিল দিদির কি কষ্ট হচ্ছিল। মেকআপ, তার উপরে শাড়ি। ঠিক আছে, যদিও বা দিদির কষ্ট হচ্ছিল, বাট আমরা তো খেতে এসেছি বস, আমাদের তো খেতে হবে। আর সত্যি কথা, খাবার দাবার দুর্দান্ত ছিল। আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে এটা কোন ক্যাটারিং করেছে। দাদারা বললো এটা কোনো ক্যাটারিং করেনি, আমরা নিজের হাতে খাবার মানে কিনে দিয়েছি জিনিসপত্র, আমরা নিজের হাতেই মানে লোক দিয়ে রান্না করিয়েছি। বাট সেখানকার খাবার দাবার একদম নর্মাল প্লেন রাইস, ফিশ ফ্রাই, তার সাথে সাথে মাটন ছিল, কাতলা কালিয়া ছিল, একদম প্লেন, একদম প্লেন খাবার। সত্যি কথা বলতে বিয়ের দিন এত সুন্দর খাবার খেতে কার না ভালো লাগে। আর বিয়ে বনেই কিন্তু একটা মানে কি বলবো, একটা মানে মেয়েদের জন্য বিশাল বড় এক্সাইটেড, আর ছেলেদের জন্য এক্সাইটেড, বাট ছেলেদের টেনশনে আর এক্সাইটমেন্টটা দেখা যায় না। বাট ঠিক আছে, চলো, এখানে নরম গরম থলথলে মাটন ছিল। মানে বিয়ে বাড়িতে গেলে ভাই মাটনটা মাস্ট। আমি তো ভাবছি আমার বিয়েতে মানে কারা কত রকমের মানে কি কি ভাবে মাটন খাবে, আমি সেটাই ভাবছি। বাট ঠিক আছে, চলো, একবারই তো হয়, বারবার তো হয় না। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। লাস্টে পান ছিল আর কুলফি ছিল।